আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার? সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আমি আপনাদেরকে আমার প্রিমিয়াম চকলেট কেক ডেকোরেশন প্রসেসটা দেখাবো। প্রথমে আমি বোর্ডের উপর একটু ক্রিম লাগিয়ে নিলাম, তারপর চকলেট কেকের প্রথম স্লাইসটা দিয়ে দিলাম। তারপর আমি কেকের উপরে সুন্দর করে একটা লেয়ার দিয়ে দিব। আমি কিন্তু এখানে খুব কম ক্রিমই ইউজ করি। ক্রিম খুব বেশি হলেও যেমন ভালো লাগে না, তেমনি কিন্তু কম হলেও ভালো লাগে না। তাই আমি একটি পাইপিং ব্যাগের মধ্যে ক্রিম নিয়ে তারপর একই মাত্রায় দেওয়ার চেষ্টা করি, যাতে প্রত্যেকটা লেয়ারে একই রকম ক্রিম হয়। আমি কিন্তু কেক নিয়ে খুব বেশি দিন কাজ করিনি, নতুনই কাজ শুরু করেছি। তারপরও আলহামদুলিল্লাহ যতগুলো কেক বানিয়েছি খুব ভালো রিভিউ পেয়েছি। আর এত অল্প দিনেই আমার কেকের ফিনিশিংটা কিন্তু বেশ ভালোই আসে। প্রথম লেয়ারে ক্রিম দেওয়ার পরে আমি এখানে চকলেট সিরাপ দিয়ে দিব। অনেকেই কিন্তু এখানে চকলেট গানাশ দেয়, আমিও বেশিরভাগ সময়ই গানাশ দিয়ে থাকি, বাট আমার সিরাপটা শেষ করা দরকার, কারণ এটার মেয়াদ প্রায় শেষ হয়ে যাচ্ছে, তাই এটা কেকের মধ্যে দিয়েই শেষ করছি। সিরাপটা ভালোভাবে কেকের উপর ছড়িয়ে দিয়ে আমি এটার উপর অনেকগুলো চকো চিপস দিয়ে দিলাম। তারপর আমি আবার একই প্রসেসে সেকেন্ড লেয়ারটাও কমপ্লিট করে নিব। আচ্ছা, এখানে যে চকলেট সিরাপ ব্যবহার করেছি এতে কিন্তু টেস্টের কোনো হেরফের হবে না। চকলেট সিরাপ দিয়ে যেরকম টেস্ট মজা হয়, তেমনি আপনি যদি গানাশ দিয়ে খান সেটাও কিন্তু অনেক মজা হবে। আজকের এই চকলেট কেকটার যে ডিজাইনটা আমি দেখাবো, আমি কিন্তু এর আগে 3বার এই কেকটা বানিয়েছি এই একই ডিজাইনের। মূলত আমি এই কিটক্যাট থিম কেকটা নিজে থেকে ডিজাইনটা করেছিলাম। আমি যখন প্রথমে এই কেকটা বানিয়েছিলাম ওইটা ছিল আমার বাসার জন্য বানানো, দেন পিকচার তুলে রেখেছিলাম। তো আমাকে যখন কোনো কাস্টমার কেকের অর্ডার করে তখন আমি আমার করা সবগুলো কেকের ছবি তাকে পাঠানোর চেষ্টা করি। তো সেইখান থেকে তার যদি কোনো কেক পছন্দ হয় তখন সে আমাকে সেই কেকটার অর্ডার করে। আমি এই কেকটার ছবিও দেখা যায় অনেকগুলো কাস্টমারকেই পাঠাইছি। প্রায় 4জন কাস্টমার আমার এই কেকটাই পছন্দ করেছিল। তো এটা হচ্ছে আমার 4থবারের মতো এই কেকটা বানানো। তো আমি একটা জিনিস খেয়াল করলাম যে আমার প্রথমবার যতটা দেরি হয়েছিল কেকটা বানাতে, এই 4থবারে এসেই খুব তাড়াতাড়ি বানায় ফেলছি ডিজাইনটা। কাজ করতে করতেই কিন্তু মানুষের দক্ষতা বাড়ে। তো দেখতেই পাচ্ছেন আমি কিন্তু কথা বলতে বলতেই কেকটাকে ক্রিম দিয়ে কভার করে ফেলেছি। আর আমার এই চকলেট ক্রিমটা কিন্তু অনেক মজা হয়। এই প্রিমিয়াম চকলেট কেকের বেস থেকে শুরু করে চকলেট ক্রিম, গানাশ সবকিছুই কিন্তু আমার নিজস্ব সিক্রেট রেসিপিতে তৈরি করা। তো কেকটা মোটামুটি একটা ফিনিশিং দিয়ে আমি এটার উপর চকলেট গানাশ দিয়ে দিব। আর গানাশ দেওয়ার আগে আমি এই কেকটাকে 15 থেকে 20 মিনিটের জন্য নর্মাল ফ্রিজে রেখে তারপর উপরে গানাশ ঢালবো। কেকের ডিজাইন বা কেক মেক করা কিন্তু অনেক বেশি টাইমের ব্যাপার না, বাট এটার মেকিং প্রসেসটা আর এটা যে রেস্টে রাখতে হয়, স্টেপ বাই স্টেপ কাজগুলো কমপ্লিট করতে কিন্তু অনেক সময় লেগে যায়। আর গরমের দিনে এটা আরো বেশি ঝামেলার হয়ে যায় যদি না আপনার ঘরে এসি থাকে। ফ্যান বন্ধ করে কেকের কাজ করা যে কতটা কষ্টের এটা যারা তৈরি করে তারাই কিন্তু জানে। যাই হোক, চকলেট গানাশটা দেওয়ার পর আমি একটা চামচ দিয়ে এভাবে ডিজাইন করে নিলাম। এই ডিজাইনটা কিন্তু আপনাদের সবার কাছেই অনেক পরিচিত। তারপর আমি 4টা লেয়ারের একটা কিটক্যাট চকলেটের 4টা স্লাইসে এইভাবে করে ডিজাইন করে দিয়ে দিলাম। কিটক্যাটের যে প্যাকেটের গায়ে যেই লেখাটা ওইটা আমি ভালো করে কেচি দিয়ে কেটে তারপর উপর দিয়ে দিলাম। তারপর আমি উপর দিয়ে আরো কতগুলো চকলেট চিপস দিয়ে দিলাম। যে পাশটা আমি খালি রেখেছি ওইখানে একটি ফন্ডেন্টের টপার দিয়ে আমি নাম আর হ্যাপি বার্থডে লিখে দিব। আমার কাছে একটা বিষয় অনেক বেশি ইন্টারেস্টিং লেগেছে, এই কেকটা কিন্তু একটি বিড়ালের বার্থডে উপলক্ষে নেওয়া হয়েছিল। আর সব শেষে আমি উপরে স্টার নজেল দিয়ে এভাবে একটি ফ্লাওয়ার করে দিব। তো এটা হচ্ছে আমার কেকের ফাইনাল লুক। কেমন হয়েছে কমেন্টে অবশ্যই জানাবেন। টাটা।